রাত নিয়ে দিন নিয়ে জোর কদমে চলছিল মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের পর জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল লক্ষ লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষা দিয়েই তাদের রেহাই মিলল না। মনের মধ্যে চলছিল নানা ভয়, আশঙ্কা, উত্তেজনা, উদ্দীপনা, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। অবশেষে এলো সেই দীর্ঘ প্রতীক্ষিত দিন, অর্থাৎ ফল প্রকাশের দিন। 2রা মে অর্থাৎ আজ সমস্ত জল্পনা কল্পনা একেবারে ধূলিসাৎ করে দিয়ে পাশের ভিত্তিতে জেলা ভিত্তিক প্রথম স্থান দখল করলো পূর্ব মেদিনীপুর, দ্বিতীয়তে কালিম্পং এবং তৃতীয়তে কলকাতা। এছাড়াও খবর রয়েছে ৭৯ জন ছাত্রছাত্রীর নাম রয়েছে মেধা তালিকায়। এই বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে সাফল্যপ্রাপ্ত পরীক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন তা শোনাবো আপনাদের। আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি। কত নাম্বার জানা গেছে? হ্যাঁ, 696 আউট অফ 700। সাবজেক্ট ওয়াইজ তো এখনো জানা যায়। সাবজেক্ট ওয়াইজ জানা যায়নি, স্কুলে গেলে জানা যায়। কেমন লাগছে? হ্যাঁ, খুবই অপ্রত্যাশিত ছিল। ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম, কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই অপ্রত্যাশিত। কতটা আশা করেছিলে? 1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম, শিওর ছিলাম না, কিন্তু মানে খুবই অপ্রত্যাশিত। মানে এই যে তোমার এই যে এত সাফল্য, এটা কার জন্য হয়েছে বলে তুমি মনে করছো? প্রথমেই বাবা মা, দিদি, সবাই, পরিবারের সবাইকে, মানে স্কুল টিচার যারা রয়েছেন, রায়গঞ্জ করোনেশন স্কুলের আপামর যারা শিক্ষক মণ্ডলী, এবং আমাকে যারা সারা বছর গাইড করেছেন, প্রাইভেট টিচার যারা রয়েছেন, বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে। প্রথম কোনো বাধা ধরা শিডিউলে ফলো করতাম না, তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম। এবং ভবিষ্যতে কি লক্ষ্য? ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সিউ করতে পারি। কোন স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছা আছে? আমাদের স্কুলেই হয়তো করোনেশন স্কুলেই ভর্তি হবো। পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো লাগে? পড়াশোনা করতেই ভালো লাগে, এছাড়া কুইজিং এ আমার হচ্ছে বিশেষ একটা আকর্ষণ রয়েছে, সেটা পার্সিউ করেছি, মাধ্যমিকের বছরে করেছি। আমার মোটামুটি বন্ধুরা ফোন করে জানালো, তো তখনই দেখলাম অ্যাকচুয়ালি। কি দেখলি? মানে যে খবরে যে মোটামুটি 7 না কত 7th র্যাঙ্ক হয়েছে। আচ্ছা, কত র্যাঙ্ক আশা করেছিলি? মানে কি আশা করেছিলি? মোটামুটি ছিল মানে 5 to 10 এর মধ্যে ছিল র্যাঙ্ক, আশা ছিল। সেই আশা কি পূর্ণ হলো? হয়েছে। কিভাবে পড়াশোনা চালাতে? আমার রুটিন সাধারণ ছিল, মোটামুটি 6 ঘন্টা বা 8 ঘন্টা করতাম। টপ নাম্বার কত পেয়েছো, কি জানতে পেরেছো? যত মনে হয় 687 না 89। হ্যাঁ 89, 689। কেমন লাগছে? এখন ভালোই লাগছে মোটামুটি। আগামী দিনে কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে? এই তো মানে সায়েন্স নিয়েই পড়ছি। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে? ভবিষ্যতে তো মোটামুটি এখন আইজারে মানে রিসার্চ করার ইচ্ছা আছে। শুধু কি পড়াশোনায় চালিয়ে গেছো নাকি খেলাধুলার প্রতি আগ্রহ ছিল তোমার? ছিল মোটামুটি। কোন খেলাধুলার প্রতি? ক্যারাটেও করে। মানে ক্যারাটে শিখেছিলাম, মানে ব্ল্যাক বেল্ট পাওয়া আছে। তোমার যে এই যে সাফল্য, মানে কাকে কৃতিত্ব দেবে, কার জন্য তো আমাদের টিউশন স্যার আর স্কুলের স্যার যারা ছিল গাইড করেছিল তাদের। মা কতটা হেল্প করেছে? তো অনেক, মাই মানে সাহায্য করতো একটা সাবজেক্টকে বুঝতে। ক ঘন্টা পড়াশোনা করতো? তো 6 ঘন্টার সামনে। ঠিক। ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন রয়েছে? তো আইজারে পড়বো, রিসার্চ করার। ঠিক আছে। মেয়ের পরীক্ষার সময় তো আপনাদের টেনশন বেশি ছিল, পরীক্ষার সময় না মেয়ের মানে রেজাল্ট বেরোনোর সময় কোনটাই টেনশন? না, পরীক্ষার সময় টেনশন করিনি। নিবেদিতা গার্লস, ও বাগবাজ সিস্টার নিবেদিতা গার্লস। আর পরীক্ষার সময় টেনশন আমি করিনি, কেননা ওর মানে কোনো কাজই করতাম না টেনশন। কিন্তু রেজাল্ট বেরোনোর আগের দিন থেকে একটু চাপ হচ্ছিল। নিউজ টাইম। হ্যাঁ, একটা এক্সপেকটেশন তো ছিলই। হ্যাঁ, দেখুন এক্সপেকটেশন ছিল যে ভালো রেজাল্ট করবে, তো এরকম মানে 1 থেকে 10-এর মধ্যে থাকবে, সেটা খুব আনন্দ পেয়েছি আর কি, ভীষণ আনন্দ পেয়েছি। মেয়েকে নিয়ে তো ছোটবেলা থেকে একটা স্বপ্ন থাকে, তা আপনারা কি মানে ডাক্তারি পড়তে বলছেন না ওরই? না, আমরা কখনো কোনো চাপ দিইনি। কোনো সাবজেক্ট চুজ করাই বলুন বা কোন সাবজেক্ট এখন তুই পড়বি, এইভাবে কখনো ওকে চাপ দিয়ে কিছু বলা হয় না। আমাদের এটা নেই নিয়ম, আমার মা বাবাও বলেননি, আমরাও করতাম না, ওর বাবা বা আমি।
ওর যেদিকে যাওয়ার ইচ্ছা ও যেন আনন্দ করে পড়াশোনাটা করে। আপনি কি মানে হাউস ওয়াইফ না? আমি হাউস ওয়াইফ। বাবা কি করেন? ওর বাবা হচ্ছে ইঞ্জিনিয়ার। ও উনি আছে প্রাইভেট কোম্পানিতে। এই যে মানে বাবা ইঞ্জিনিয়ার কিন্তু ও ডাক্তার হতে চায়, মানে বাবা স্বাভাবিক না, ও অঙ্ক মানে ম্যাথ ভালোবাসে, মানে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টও ভালোবেসে পড়ে অত্যন্ত, মানে সেই জন্য ওর যেদিকে যেতে চায়। আমাদের কোনো মানে ব্যক্তিগতভাবে ভিতরে ইচ্ছা ছিল যে ও যেন চুজ করে যে ডাক্তার হয়, কিন্তু আমরা কখনো সেটা ওকে বলিনি। ওর পড়াশোনা কিভাবে খেয়াল রাখতেন আপনারা তো অবশ্যই, এবং সিস্টার নিবেদিতা গার্লস স্কুল মানে সেখানে ব্যাপক কেয়ার হয়, তার বাইরে মানে সাপোর্টিং টিচার কতজন ছিলেন? সাপোর্টিং টিচার, ও সব সাবজেক্টে টিচার ছিল না। আমার সাবজেক্ট হিস্ট্রি, আমি হিস্ট্রিটা মানে দেখিয়ে দিতাম বরাবর একদম। আর ওর বাবা তো হেল্প করতেন মোটামুটি, অঙ্ক কোনো কিছু আটকালে। তাছাড়া প্রাইভেট টিউশন ছিল, হ্যাঁ, অঙ্কের, ইংলিশের, ঠিক আছে, লাইফ সায়েন্সের। ও কি সারাদিনই বই মুখে বসে থাকতেন? না না, একদমই না। ও মানে ও মানে গ্রন্থকিট বলতে পারেন। সেটা টেক্সট বই শুধু নয়, প্রচণ্ড গল্পের বই পড়তেও ভালোবাসে। তো ওর একটা মানে যত টেনশনের মধ্যে ও টেনশন রিলিভ করার উপায় হচ্ছে গল্পের বই। তো আমি পরীক্ষার সময়, এবং ওর বোনের সাথে খেলা, তো আমি তো রুটিন, কোন ক্লাসে পড়ছে? ওর বোন সিস্টার নিবেদিতাতেই পড়ছে 5-এ। স্বাভাবিকভাবে সারাদিনে মানে ও এমনি মানে খাওয়া দাওয়া বা এগুলো কি খেতে ভালোবাসতেন? মানে নর্মাল যেমন বাঙালি খাবার সবাই ভালোবাসে, এই। মানে কোনো বিরিয়ানি বা না 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 না, ও সব কিছু নেই। মায়ের হাতের রান্নাও বেশি ভালোবাসে। আজকে কি রান্না করবেন? এখনো ভাবিনি, আসুক সবাই বাড়ির এক হই, তারপর বাবা গেছেন অফিসে, বোন গেছে স্কুলে, আসুন নিশ্চয়ই একটা সেলিব্রেশন হবে। আরও একটা বিষয় থাকে যে বাবা মায়ের যে প্রেসিডেন্সিতে পড়াবো বা ওর জায়গায়, এরকম কোনো আপনাদের ইয়ে আছে যে কোথায় পড়াবেন ভবিষ্যতে? ও তো মানে আমাদের স্কুলে, মানে নিবেদিতা স্কুলেই ও এইচএসটা কমপ্লিট করুক। তারপর স্কুলের টিচাররা কীরকম সাহায্য করতেন? স্কুলের দিদিরা, মাতাজিরা, মানে শুধু তো আমাদের স্কুলের পড়াশোনা না, পুরো একটা মানুষ হিসেবে তৈরি হওয়া যে জিনিসটা, দয়া মায়া মমতা, চরিত্র গঠন, সেটা আমাদের স্কুলে মানে সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমাদের স্কুলে আমি আমার মেয়েকে ভর্তি করেছি। আপনার নামটা? আমার নাম হচ্ছে মুনমুন রায়। কেমন লাগছে? ভীষণ মানে কি বলবো, ভীষণই আনন্দ হচ্ছে। তো এতদিন যা পরিশ্রম করেছি তারই ফল বলতে পারি। দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? আমি দিনে কোনো দিনই 10 ঘন্টার বেশি পড়িনি, আর মানে আমার পক্ষে ওটা সম্ভবও নয় 10 ঘন্টার বেশি পড়া এখনও। আর এই মানে এইরকমভাবে আর কি একটা আমি, তবে এটা মোটামুটি একটা রুটিন ছিল যার মধ্যে আমার খেলাধুলা প্লাস মানে গল্পের বই পড়া, আমার সব কিছু মানে এরকম একটা টাইম সেট করা থাকতো। তো আমি সেই সব মেনটেন করে মোটামুটি 10 ঘন্টাই পড়তাম দিনে। কোন বিষয় ভালো লাগে? আমার ফিজিক্স ভালো লাগে, আর তাছাড়া বায়োলজি, অঙ্ক এগুলো তো আছেই। পরীক্ষার আগে কোনো স্পেশাল কিছু করিনি, পরীক্ষার আগে ওই 10 ঘন্টার বেশি কোনো দিনই নয়। স্কুলের টিচাররা কি বলতেন বা কিভাবে হেল্প করতেন? আমি 1 থেকে মানে আমাদের স্কুলে পড়েছি, সিস্টার নিবেদিতা গার্লস স্কুলে। তো সেই সময় থেকেই বিশেষ করে মাধ্যমিকের সময়টা এসে সব দিদি খুবই গাইড করেছেন প্রত্যেকটা, যেমন বলেছেন মানে এগুলো হচ্ছে টিপস কিছু দিয়েছেন, কিভাবে বই খুঁটিয়ে পড়তে হবে, কিভাবে পড়ার টাইম মেনটেন করতে হবে, সব কিছু পরামর্শ দিয়ে সবসময় সাহায্য করেছেন। আর যে কোনো মানে পড়াশোনার কিছু ক্ষেত্রে কিছু অসুবিধা হলে তো সবসময় পাশে থাকেন। এই ফলাফলকে আশা করছিলে র্যাঙ্ক করবে মাধ্যমিকে? ভালো ভালো ফল হবে এরকম আশা করেছিলাম, কিন্তু মানে এতটা ভালো হবে আশা করিনি। বাড়িতে কে সাহায্য করে? বাড়িতে তো আমার মা বাবা দুজনেই করেন, তবে মাই সবচেয়ে বেশি করেন। মানে সত্যি বলতে কি মানে মায়ের হেল্প ছাড়া আমি এই জায়গায় পৌঁছতে পারতাম, মানে এরকম রেজাল্ট হতো না। এবার কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে? এমনি তো পিওর সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে, তো ভবিষ্যতে ইচ্ছা আছে ডাক্তার হওয়ার।
তোমার এই 8th র্যাঙ্ক করেছো, এটা কি তোমার এক্সপেকটেশনে ছিল? মানে যখন খবরটা শুনলে তোমার কি মনে হলো? সেরকম কিছু আমি কোনোদিনই র্যাঙ্ক নিয়ে অত কোনোদিনই ভাবিনি। 1 থেকে এরকমই ছিল, মানে বাবা মা সবসময় বলে এসেছেন যে ভালোবেসে পড়তে, তো আমি ভালোবেসে পড়ে গেছি। এবার তার এতে আমি এই রেজাল্টটা হয়েছে বলেই আমি মনে করি, কোনোদিন র্যাঙ্ক নিয়ে চিন্তা করি। পড়াশোনা কিভাবে করতে? বই ফুটিয়ে পড়া, তো মানে এর বিকল্প কিছু নেই বলেই আমি মনে করি। আর প্রত্যেকটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার থাকা, তো এরকম। তোমার অ্যাসিস্ট্যান্ট টিচার কারা ছিলেন, টিউটার? মানে স্কুলে তো পড়তে, তোমার স্কুল তো নিবেদিতা গার্লস বাগবাজারে, স্বাভাবিকভাবেই সেখানকার শিক্ষিকারা তো যথেষ্ট কেয়ার করেন। তারপর কি আর কেউ তোমার টিউটার ছিল? প্রাইভেট টিউটর ছিল? হ্যাঁ, আমার প্রাইভেট টিউটর কিছু বিষয়ে তো ছিলেন, তো তারা অনেকভাবে হেল্প করেছেন আমাকে। কোন কোন সাবজেক্টে? ফিজিক্যাল সায়েন্স, অঙ্ক, মানে বায়োলজি, ইংলিশ, এইরকমই। আমি সব সাবজেক্টে টিউশন নেওয়া মানে পছন্দ করি না, আজও করতামও না। তো ওই রকম সায়েন্সের সাবজেক্ট হলে আমি আরেকটু মানে বেশি ভালো লাগতো পড়তে, তো ওনারা আমাকে অনেকভাবে সাহায্য করেছে। এটা ছোটবেলা থেকে যখন মানে স্বাভাবিক মাধ্যমিকটা একটা বড় পরীক্ষা দেওয়ার আগে যে টেনশন, রেজাল্টের আগে কোনটা টেনশন বেশি হচ্ছিল? রেজাল্টের আগে অবশ্যই, মানে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, পড়াশোনা করে দিতে যাচ্ছি, তো ওখানে যতটা না একটু টেনশন হয়, রেজাল্ট বেরোনোর আগে একটু টেনশন বেশি হয়েছে আমার ক্ষেত্রে। রেজাল্ট বেরোনোর পর এখন তো ভালো লাগছে যে এতদিনের পরিশ্রমটার একটা ফল পেয়েছি। প্রথম বাবা মা কি বললেন? বাবা মা তো বললেন যে এভাবেই, মানে এটা তো জাস্ট মানে সবে জীবনের শুরু, তো এক্ষুনি এই সাফল্যে আনন্দে গা ভাসিয়ে না দিয়ে যদি মানে এর পরের ধাপের জন্য সব প্রস্তুত থাকতে। ভবিষ্যতে কি হতে চাও? মানে ভবিষ্যতে ডাক্তার হতে চাই। মানে তার মানে সায়েন্স নিয়ে অবশ্যই করবে, বাই সায়েন্স করবে। কেন ডাক্তার হতে চাও? এই দিকে তাকাও, ক্যামেরা দিয়ে। সত্যি বলতে কি, আমি আমার এই যে এখন এমনি তো আমার সাবজেক্টগুলো খুব ভালো লাগে, ওই দিকের সাবজেক্টগুলো যেমন বায়োলজি, এগুলো ভালো লাগে, কিন্তু মেন কারণ হচ্ছে যে এখন যে মানে আমি এই ডাক্তার প্রফেশনটাকে সবসময় খুব শ্রদ্ধা করি, কেননা এনারা সব জাতি ধর্ম নির্বিশেষে সবাইকেই মানে সেবা করেন, তো আমি এই ব্যাপারটা খুব পছন্দ করি, তো আমারও ইচ্ছা আছে। কি ভালো লাগে মানে পড়াশোনা বাদ রেখে আর কি ভালো লাগে? আমার পড়াশোনা বাদ রেখে তো বিভিন্ন ধরনের বই পড়তে, মানে গল্পের বই বা বিভিন্ন টপিকের উপর বই পড়তে। আমার সত্যজিৎ রায়ের লেখা পড়তে খুব ভালো লাগে। সিনেমা দেখো সত্যজিৎ? হ্যাঁ, সে তো দেখি। 1 2 3 4 আমার ফেলুদার সিনেমাগুলোই মেনলি ভালো লেগেছে। এই যে ডাক্তারদের যে আন্দোলন, আরজি তোমার উপর কোনো প্রভাব ফেলেছে? সত্যি বলতে কি, আমি এতটা এত কিছু আমি ভাবি না, সত্যি মানে আমার যেরকম মন চায় আমি সেরকমই হতে চাই, যেটা করলে আমি ভবিষ্যতে আমার যেটা করার ইচ্ছা আমি সেটুকু। কোনো স্পেসিফিক কিছু না এখনো ভাবিনি ওসব নিয়ে কিছু। থ্যাংক ইউ।